সিলেটের বানবাসী মানুষের দুর্ভোগ কিন্তু কমছে না। সুরমা নদীর পানি একটি পয়েন্টে, কানাইঘাট পয়েন্টে বিপদসীমার উপরে আছে। তাছাড়া কুশিয়ারা নদীর পানি দুইটি পয়েন্টে, ফেন্সুগঞ্জ এবং অমলসি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে কুশিয়ারা নদীর তীরবর্তী ফেন্সুগঞ্জ, উসমানীনগর, বালাগঞ্জ এসব এলাকার মানুষ কিন্তু দুর্বিষহ দিন পার করছে। তাছাড়া জকিগঞ্জ, কানাইঘাট বন্যার প্রথম দিকে যেসব এলাকা প্লাবিত হয়েছিল, এসব এলাকার মানুষ কিন্তু এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে। তো যেহেতু বন্যা দীর্ঘস্থায়ী হচ্ছে, সেসব এলাকার মানুষ কিন্তু দুর্বিষহ দিন পার করছেন। তারা বলছেন তারা খেয়ে না খেয়ে দিন পার করছেন। প্রথম দিকে কিন্তু ত্রাণ কার্যক্রম প্রশাসন এবং বেসরকারিভাবে কিন্তু ত্রাণ সহায়তা অব্যাহত থাকলেও কিন্তু এখন কিন্তু ত্রাণ সহায়তা একেবারেই কমে এসেছে, যার কারণে কিন্তু এইসব দুর্গত এলাকার মানুষ কিন্তু দুর্বিষহ দিন পার করছেন। তারা খেয়ে না খেয়ে দিন পার করছেন। তারা বলছেন প্রশাসন বা যারা জনপ্রতিনিধি আছেন তারা কিন্তু আগের মতো করে তাদের খোঁজ খবর নিচ্ছেন না। তারা বলছেন যে যদি এইভাবে দীর্ঘস্থায়ী বন্যার রূপ নেয়, তাদের কষ্ট এবং দুর্ভোগ দুটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে যে বন্যার পানি নামছে, তবে খুবই ধীর গতিতে। তারা বলছেন যে নদীর পানি যে রাস্তাগুলো ছিল, তারা অনেক জায়গায় বলছেন যে অনেক জায়গায় শুরু হয়ে গেছে এবং পানি নামার যে রাস্তাটি বাধাগ্রস্ত হওয়ার কারণে পানি ধীর গতিতে নামছে। যে সিলেটে বৃষ্টিপাত আছে এবং পাহাড়ি ঢলও কিন্তু অব্যাহত রয়েছে, তবে আগের থেকে তুলনায় অনেকটা কম। যদি এই বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের মাত্রা যদি বেড়ে যায়, সিলেটের বন্যা পরিস্থিতিতে আরও অবনতি ঘটবে। তো সিলেট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।